কালসি গ্রামটা সত্যিই খুব সুন্দর। হ্যাঁ, এই সবুজ মাঠ আর পুকুরগুলো মন শান্ত করে দেয়। খেজুর গাছগুলোও দেখতে দারুণ লাগছে। আরে ভাই, এসে গেছিস? রিয়াজের ফুচকা না খেলে কি চলে? এই নে, তোর জন্য স্পেশাল বানিয়েছি। রিয়াজের ফুচকা না খেলে তো মজাই নেই। আরে বাহ, এটা তো একদম অমৃত। বিকেল হলেই সে বাজারের মোড়ে দাঁড়িয়ে মজার মজার ফুচকা বানাতো। গ্রামের ছোট বড় সবাই বলতো, রিয়াজের ফুচকা না খেলে মজা নেই। সবাই বলল আমিন ছিল গ্রামের সবচেয়ে ধনী ব্যক্তি। তার বড় দালান বাড়ি, ধানের গোলা আর অনেক গরু ছিল। তবে সে খারাপ মানুষ ছিল না, শুধু নিজের কাজ নিয়েই বেশি ব্যস্ত থাকতো। চলুন দাদি, আমি আপনাকে সাহায্য করব। তুমি খুব ভালো ছেলে বাবা, ভগবান তোমার মঙ্গল করুন। সবাই বলতো মালেক আর খালেক ছিল দুই ভাই। তারা প্রতিদিন ভোরে গরু নিয়ে মাঠে যেত, সারাদিন গরু চড়িয়ে সন্ধ্যায় বাড়ি ফিরত। তাদের জীবন ছিল কষ্টের, কিন্তু তারা খুব সৎ আর পরিশ্রমী ছিল। দেখো দেখো কিরকম মেঘ ধরেছে। হ্যাঁ, খুব কালো। তাড়াতাড়ি ঘরে চলো, ঝড় শুরু হয়ে গেল। খালেক, গরুগুলো সামলাও। সর্বনাশ হয়ে গেল। গরুগুলো সামলা সামলা। পারছি না। আরে বাপরে বাপরে, গরুগুলো চলে গেল। চল জলদি ওদের ধর। মালেক সাবধানে, বজ্রপাত হচ্ছে, ওরা ভয় পেয়েছে। ধর ধর। থাম গরু, থাম। রিয়াজ, এদিকে আয় তাড়াতাড়ি। চিন্তা করো না সৌফিক, চল ওদের সাহায্য করতে হবে। রিয়াজ, তুমি এসেছো, চলো এদের নিয়ে আমরা এদিক দিয়ে যাই। সৌফিক, গরুগুলো দ্রুত নিয়ে এসো। পারছি না, ঝড় খুব বেশি। চেষ্টা করো, গরুগুলো জড়ো করো। সম্ভব না, ঝড় থামছে না। ঠিক তখনই ধনী আমিন নিজের বড় গাড়ি নিয়ে সেখানে পৌঁছালো। প্রথমে সে ভাবলো চলে যাবে, কিন্তু পরে বন্ধুদের কষ্ট দেখে তার মন বদলে গেল। আমিন বলল, আজ সবাই মিলে কাজ করব। সবাই চলে এসো, গরুগুলোকে ভিতরে নিয়ে এসো, সাবধানে নিয়ে এসো। আমরা নিয়ে এসেছি, আমরা এখন নিরাপদ। না থাকতে আমরা সব গরুগুলোকে হারিয়ে ফেলতাম। আমরা একসাথে থাকতে পেরেছি। তারপর আমিন লজ্জা পেয়ে বলল, ভাই, ধনী হওয়ার চেয়ে ভালো মানুষ হওয়া বেশি বড় ব্যাপার। চলো সবাইকে আজ ফ্রি ফুচকা। রিয়াজ গ্রামের মাঠে সবাই মিলে ফুচকা খেলো, হাসলো আর গান গাইলো। আরে ভাই, আমরা কখনো আলাদা হব না। হ্যাঁ, একসাথে থাকলে সবই সম্ভব। এই বন্ধন চিরদিনের। তারপরে রিয়াজ বলল, বন্ধুরা লাইক করে দাও, সাবস্ক্রাইব করে দাও, আর এরকমই নতুন নতুন ভিডিও দেখতে থাকো।